হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শিবরাত্রি আর এখন বেজে গেছে রাত্রি 10টা মতন। তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ভোলে বাবা সবাইকে খুব ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এই কামনা করি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছি এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে এই 8টার পর কিন্তু শিবরাত্রি লেগে গেছে। তো আমি প্রথম প্রহরে জলটা আর কি ঢেলে দিচ্ছি। যদিও আজকে আমাদের বাড়িতে পুজো নয়, কালকেই আমাদের বাড়িতে পুজো, কিন্তু তবুও আজকে আমি জলটা ঢেলে দিচ্ছি প্রথম প্রহরে। তো আমি এখন চলে এসেছি আমাদের বাড়িতে যে ঠাকুর প্রতিষ্ঠা করা আছে শিবলিঙ্গ, তো সেখানেই আমি জল ঢালবো। আর এর জন্যই কিন্তু শিবলিঙ্গ আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা, যে শিবরাত্রির দিন আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় করেই পুজো করা হয়। কিন্তু যেহেতু এবছর কেমন একটা তিথিটা পড়েছে, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। পরের দিন আর কি সকালবেলায় আমাদের বাড়িতে শিবের পুজো হবে। তাও আমি এখন এখানটায় একটুখানি শিব ঠাকুরকে জল ঢেলে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে একটু সর্ষের তেল দিলাম, কারণ সর্ষের তেলটা আমি দেখেছিলাম একটা জায়গায় যে ওনার শিবলিঙ্গে আর কি অভিষেক করার সর্ষের তেল খুবই ভালো। তো তারপরে আমি একে একে মধু দিচ্ছি, ঘি দিচ্ছি, আর এখানে গঙ্গাজল দুধ তো রাখাই আছে, সেটাও দেব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব, যে আমাদের বাড়িতে কীরমভাবে পুজো করা হলো আর কি হলো। তো প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। তারপর দেখো এখানে আমি এখন দুধ নিয়ে বসে পড়েছি, গঙ্গা জল মেশাবো আর দুধ দিয়েই আমি আর কি শিব ঠাকুরকে জলটা অভিষেক করব আর কি, জলটা ঢালবো। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে গঙ্গা জলও রয়েছে। তো তোমরা শিবরাত্রিতে কীরকমভাবে এনজয় করলে সেটা কিন্তু তোমরা আমাকে জানিয়ে দিতে পারো কমেন্ট করে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাড়িতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো এই হচ্ছে আমাদের বাড়ির শিবলিঙ্গ, নর্মদেশ্বর শিবলিঙ্গ। তো ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তারপর দেখো এখানে একে একে ধূপকাঠি মোমবাতি সবই আমি জ্বালিয়ে দিচ্ছি, আর পুজোও আর কি করছি নিজেই। কি করব বলে, এবছরটা এরকমই আর কি শুরু, মানে এমনভাবে তিথিটা পড়েছে যে খুব একটা অসুবিধা হয়ে গেছে। যদি কেউ উপোস করে তো তোমার মানে দুদিন ধরে উপোস করতে হবে। অনেকেই হয়তো দুদিন ধরে উপোস করেছে, কিন্তু আমি অতটা উপোস করতে পারি না, আমার শরীরটা অতটা ভালো থাকে না। তার জন্য আমি একদিনই মানে উপোসটা করব, পরের দিন আমি যদিও আজকে নিরামিষই খেয়েছি, কিন্তু আমি উপোস করতে পারিনি, তবু আমি জলটা ঢালছি। জানি না ভোলে বাবা কি মনে করবে, হয়তো পারিনি আর উপোস করে থাকতে এতক্ষণ আর কি। তো তিথিটা এবছরটা এরকমই পড়েছে, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে সব কিছু। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুজো দিচ্ছি ভোলে বাবার। এবার হচ্ছে আকন্দের মালা নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি ভোলে বাবাকে এখন পরিয়ে দেবো। The next day. তো হাই ফ্রেন্ডস, এখন বেজে গেছে সকাল 10টা মতন। আর দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর একটু পরেই আসবে আমাদের বাড়িতে পুজো করতে ঠাকুর মশাই। তো চলো এবার ঠাকুর ঘরে যাবো আর গিয়ে সব কিছু গোছাবো। সব কিছু আনা আছে, আর কোনো অসুবিধা নেই, শুধু গোছ গাছটাই বাকি রয়েছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর দেখো আমাদের বাড়িতে কিন্তু এত
ফুল হয়েছিল আকন্দের, আর বাড়িতে কিছু জবা ফুলও হয়েছিল, তো সেগুলো নিয়ে আমি নিজেই বসে বসে একটা মালা আর কি ভোলে বাবার জন্য বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই মালাটা আর কি বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, কিন্তু আমার মন থেকে ইচ্ছা হলো যে এতগুলো যখন আকন্দের মানে ফুল আমাদের বাড়িতেই ফুটেছে, তো আমি একটা নিজের হাতে মালা তৈরি করে দিই ভোলে বাবার জন্য। তো তার জন্য এই মালাটা কি তৈরি করলাম, খুব একটা ভালো না হলেও আমার ইচ্ছা ছিল, তো আজকে পূর্ণ হয়ে গেল। তো এখানে দেখো এক এক করে আমি সব ঠাকুরকে আর কি পুজোটা ফার্স্টে দিয়ে নিয়েছি, দিয়ে এবার আর কি মোটামুটি সব গোছগাছ হয়ে গেছে, এবার শুধু ঠাকুরমশাই আসা বাকি। ঠাকুরমশাই এলে আর কি পুজো শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আখের রস, তারপরে হচ্ছে দুধ সবই রাখা রয়েছে, আর ফুল সব কিছুই রয়েছে, আনা হয়ে গেছে, ফলও রয়েছে, গোটা ফল রেখেছি, আর বাদবাকি ফলগুলো কিন্তু কুচিয়ে দিয়েছি মানে ছোট ছোট করে। তো এটা প্রসাদ হিসাবে, আর গোটা ফলও কিন্তু আমি ভোলে বাবার জন্য রেখেছি। তো দেখতেই পাচ্ছ এখানে এখন ঠাকুরমশাই চলে এসছে, আর পুজো কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। তো প্রতি বছর এরকমভাবে প্রত্যেক বছর কি সন্ধ্যেবেলা পুজোটা হয়, যেহেতু এবছর একটু বললাম আগেই যে তিথি নক্ষত্রটা অন্যরকমভাবে আর কি পড়েছে, তো একটু অসুবিধা তো হয়েই গেছে। তো যাই হোক, এখানে দেখো আমার হাজব্যান্ড জল ঢালছে, এরপর আমিও আর কি জল ঢালবো। তো ও কিন্তু উপোস করে আছে। তারপর দেখো এখানে আরতি করার জন্য পঞ্চপ্রদীপও জ্বালিয়ে নিয়েছে, তো একে একে এবার আরতি শুরু হবে, তারপর শান্তির জল দেবে। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে ধূপ ধুনো, আরও অনেক কিছু দিয়ে আরতি হবে এখন। তো এই আরতি হওয়া মানে কিন্তু পুজো এবার শেষের দিকে আর কি। তো এইভাবে কেটে গেল আমাদের শিবরাত্রি। তোমরা তোমাদের শিবরাত্রি কেমনভাবে কাটালে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর হচ্ছে জয় ভোলে বাবার জয়। সবাই খুব 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 ভালো থেকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।